সেকেন্ড লাস্ট ক্লাসে আমরা বেসিক লুপ দেখেছি, লিনিয়ার লুপ, আপনার ওয়াইল লুপ কিভাবে কাজ করে, ফর লুপ কিভাবে কাজ করে সেটা দেখেছি, কিছু প্রবলেম সলভ করেছি। আর লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা অনেকগুলো লুপের প্রবলেম সলভ করেছি, অনেক টাইপের, টাইম বের করা, পারফেক্ট বের করা, ডিজিট কাউন্ট করা, ডিজিট এক্সট্রাক্ট করা, তারপরে হচ্ছে ডিভিজার বের করা, কাউন্ট করা, এই প্রবলেমগুলো দেখেছি। আর সবার লাস্টে হচ্ছে আপনার ট্রেসিং দেখেছিলাম, যেটার মধ্যে হচ্ছে নেস্টেড লুপের ট্রেসিং দেখেছিলাম, যে একটা ওয়াইল লুপের ভেতরে একটা ওয়াইল লুপ ছিল, তখন সেটাকে আমরা বলছিলাম হচ্ছে দ্যাটস আ নেস্টেড লুপ। আচ্ছা, আমরা নেস্টেড লুপের ট্রেসিং দেখেছিলাম, কিন্তু আমরা নেস্টেড লুপের কোডিং দেখিনি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নেস্টেড লুপের কোডিং দেখবো, যে কিভাবে আমরা নেস্টেড লুপের কোড কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো বিফোর নেস্টেড লুপের আমরা কোডিং দেখি, সেটার আগে আমরা হচ্ছে একটু লাস্ট ক্লাসে যে একটা প্রবলেম সলভ করেছিলাম না, যে ইউজার থেকে আমি একটা নাম্বার ইনপুট নিব, দেন নাম্বারটা ইনপুট নেওয়ার পরে আমি হচ্ছে ওই নাম্বারের ডিভিজার গুলা প্রিন্ট করবো, এই প্রবলেমটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। এখন আসেন আমি কি করব, সেম প্রবলেমটা, আচ্ছা না ধরেন একটা কাজ করি, আমি আমার আগের সেকশনে এই প্রবলেমটা দেখিয়েছিলাম যে কিভাবে একটা নাম্বারের ডিভিজার বের করা আর অনেকগুলো নাম্বারের একসাথে ডিভিজার বের করা, সেই ওই প্রবলেমটা আমি আমার আগের সেকশনে দেখিয়েছি। আমি নর্মালি দুইটা সেকশনে সেম জিনিসই দেখাই, বেসিক্যালি যে এই দুইটা প্রবলেম আমি আমার আগের সেকশনে সলভ করে দেখিয়েছি। বাট যেহেতু এটা অনলাইন ক্লাস এন্ড আই উইল প্রোভাইড দ্য রেকর্ডিং, সো হোয়াট উইল আই ডু, আমি এখন আপনাদেরকে আরেকটা প্রবলেম দেখাই। আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে ওই সেকশনের, আমি দুইটা সেকশনেরই রেকর্ডিং দিয়ে দিব, তাহলে আপনারা আগের সেকশনের রেকর্ডিংটা দেখলে এই প্রবলেমটাও আপনাদের হয়ে যাবে, প্লাস আপনাদেরকে এখন যে নতুন প্রবলেমটা আমি দেখাবো সেটা দেখালে আমার ওই সেকশনের স্টুডেন্টরাও এই নতুন প্রবলেমটার রেকর্ডিং পেয়ে যাবে। আমি আপনাদেরকে নতুন আরেকটা প্রবলেমের নেক্সট পোর্শনটা দেখাই, বাট অ্যাগেন আমি রেকর্ডিং দিয়ে দিব দুটা সেকশনের জন্য, আপনারা আপনার আগের যে সেকশনটা আছে ওইটা রেকর্ডিংটা একটু কষ্ট করে দেখে। আমরা লাস্ট ক্লাসে একটা প্রবলেম দেখিয়েছিলাম, যেটার মধ্যে হচ্ছে আমি ডিজিট গুলো এক্সট্রাক্ট করছিলাম রাইট টু লেফট, ওই যে লাস্টের ডিজিটটা, দেন সেকেন্ড লাস্টটা, দেন থার্ড লাস্ট, এভাবে করে ডিজিট এক্সট্রাকশন দেখেছিলাম না। এখন মনে করেন আমি ওইটা তো একটা নাম্বারের জন্য বলছিলাম, ধরেন আমাকে কোডে এই কোয়েশ্চেনটাই এখন বললো যে ইউ হ্যাভ টু টেক আ নাম্বার ফ্রম দ্য ইউজার, ইউ নিড টু প্রিন্ট দ্য ডিজিটস ফ্রম রাইট টু লেফট, মানে লাস্ট একটা, দেন সেকেন্ড লাস্ট, দেন থার্ড লাস্ট, ফার্স্ট, এভাবে করে এন্ড টোটাল ডিজিট গুলো আমাকে প্রিন্ট করতে হবে, মানে আগে ডিজিট প্রিন্ট করো প্লাস টোটাল কাউন্টটাও প্রিন্ট করো। লাস্ট ক্লাসে যে প্রবলেমটা সলভ করেছিলাম ওই প্রবলেমটাই আমি আগে সলভ করি, দেন আমরা সেটার ভেতরে নেস্টেড লুপের পোর্শন হচ্ছে ইনকর্পোরেট করব। সো পাবলিক ক্লাস টাস্ক 3 একটা ক্লাস ক্রিয়েট করি, দেন একটা মেইন মেথড ক্রিয়েট করি, পাবলিক স্ট্যাটিক void main string। আর যেহেতু আমাকে ইউজার ইনপুট নিতে হবে, দ্যাট মিনস আই নিড টু ইম্পোর্ট দ্য স্ক্যানার ক্লাস। সো ইম্পোর্ট জাভা ডট util ডট স্ক্যানার, স্ক্যানারের এসটা কিন্তু আপার কেসে হবে বা ক্যাপিটাল লেটারে হবে, কারণ এটা একটা ক্লাস নেই। সেই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবো এক্সামের জন্য। আচ্ছা, সো ইম্পোর্ট করলাম, এখন সেকেন্ড কাজ হচ্ছে আমার স্ক্যানারের অবজেক্ট বানাতে হবে। স্ক্যানার ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার system dot in, and এখানে sc is just a variable or it's an object, একটা অবজেক্টের নাম, an objecটের নাম আর ভ্যারিয়েবলের নাম সেম, that means it can be any meaningful name। স্ক্যানের জায়গায় sc এর জায়গায় স্ক্যান লিখেন, স্ক্যামার লিখেন, সবকিছুই কাজ করবে, it doesn't matter, কারণ সেটা একটা ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিব, দেন আমার কাজ হচ্ছে ওই নাম্বারটার ডিজিট গুলাকে আমি বের করব, প্লাস হচ্ছে আমার টোটাল কয়টা ডিজিট আছে সেই জিনিসটা বের করব। তো আমি ফার্স্টে ইউজার থেকে একটা ইনপুট নিই, ইউজারকে আগে প্রম্পট করে বলি যে তুমি আমাকে একটা নাম্বার দাও, দেন ইউজার আমাকে একটা নাম্বার ইনপুট দিবে, তারপর হচ্ছে আমি সেটা ডিজিট গুলাকে এক্সট্রাক্ট করবো। জাস্ট লাস্ট ক্লাসে যে কোডটা করেছিলাম সেটাই আগে দেখাচ্ছি, দেন আমি নতুন ওইটাকে এক্সট্রাক্ট করবো। ইউজারকে বললাম যে এন্টার আ নাম্বার, ইউজার আমাকে এখানে একটা নাম্বার ইনপুট দিল, আমি সেম লাইনে বক্সটা রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই প্রিন্ট ইউজ করেছি ইনস্টেড অফ প্রিন্ট এলএন। আচ্ছা, এখন ইউজার আমাকে একটা নাম্বার দিচ্ছে, ইন্টিজার নাম্বার, যেটাকে আমি নাম ভ্যারিয়েবলে স্টোর করছি, নাম ইকুয়ালস টু এসি ডট নেক্সট ইট, দিস ওয়ান। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই নাম্বারটার ডিজিট গুলাকে বের করবো। সাপোজ ইউজার আমাকে নাম্বার ইনপুট দিল
দিস ওয়ান। আমরা জানি আমি নাম্বারটাকে আউটপুট এভাবে দেখাতে চাচ্ছি যে প্রথম ডিজিট হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 3, মানে রাইট টু লেফট। আমি লেফট টু রাইটটা দেখাচ্ছি না কারণ ওটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, অ্যান্ড আই গেস আপনারা তো লাস্ট উইকে অ্যাসাইনমেন্ট দেখেছেন, ওখানেও কিন্তু হোমওয়ার্কে ছিল, আমি প্রসেসটা ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, তো সেটা আমি দেখাচ্ছি না, সেটা আপবিট লেন্দি, সেটা আমি দেখাচ্ছি না। আমি এইটাই দেখাচ্ছি, আপনারাও সেম জিনিসটাই যেটা আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে আগে পাওয়ার বের করতে হয়, তারপরে হচ্ছে আগে ভাগ, তারপরে মড, দেন আবার পাওয়ারটাকেও ডিভাইড করতে হয় প্রত্যেকবার 10 দিয়ে, ওই অ্যাপ্রোচটা ফলো করে করবো। সো ওই প্রবলেমটাতে আমি যাচ্ছি না, আমরা রাইট টু লেফট নিয়ে কাজ করছি এখন। সো এই নাম্বারটাকে আমাকে বললো রাইট টু লেফট ডিজিটগুলোকে একটা একটা করে প্রিন্ট করতে। সো ফার্স্টে 6 প্রিন্ট হবে, তারপরে 5, তারপর 4, তারপর 3, এভাবে নিচে নিচে প্রিন্ট হবে। ওকে, সেটার জন্য কোড কি হবে দেখেন, আমার কাজ কি ছিল, আমরা জানি যে এই নাম্বারটাকে যদি আমি 10 দিয়ে ডিভাইড করতে থাকি, 10 দিয়ে ডিভাইড করতে করতে একটা সার্টেন টাইমে নাম্বারটা হচ্ছে আমার 0 হয়ে আসবে। আচ্ছা না, ভুল বললাম, 10 দিয়ে ডিভাইড করে তো আমরা কাউন্ট করছিলাম, বেসিক্যালি আমি এক্সট্রাক্ট যেহেতু করতে চাচ্ছি, তাহলে আগে আমি 10 দিয়ে মডিউলাস করব, কারণ আমরা জানি কি 10 দিয়ে মড করলে লাস্টেরটা বের হবে। তারপর আমি কি করব, যেহেতু লাস্টেরটা বের করা শেষ, এটাকে আমাকে ভাগ দিতে হবে। দ্যাটস ওয়াই আমি কি করব, টোটাল নাম্বারটাকে হচ্ছে আমি 10 দিয়ে ডিভাইড করব। আর এই জিনিসটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত আমার নাম্বারটা 0 না হচ্ছে। কেন? কারণ আমি জানি যে নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করতে করতে একটা সার্টেন টাইমে আমার নাম্বারটা 0 হয়ে যাবে। এর জন্য আমি এখানে ভেতরে একটা কন্ডিশন দিই যে যতক্ষণ পর্যন্ত নাম নট ইকুয়ালস টু 0। আচ্ছা, আবার স্টার্ট করে দিয়েছি, রেকর্ডিং কেন যেন অফ হয়ে গেছিল মাঝে। ওকে, আমি একটু আবার শুরু থেকে বলি, যেহেতু রেকর্ডিংটা অফ হয়ে গিয়েছিল। তো বেসিক্যালি আমি কি করলাম, আমার কাজ হচ্ছে আমি ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিব, নাম্বারটি ইনপুটে নেওয়ার পরে ওই নাম্বারের ডিজিটগুলোকে বের করব রাইট টু লেফট। যেহেতু রাইট টু লেফট আমি বের করবো, এর মানে লাস্টের ডিজিটটা আগে এক্সট্রাক্ট হবে, দেন সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, দেন ফার্স্ট, এভাবে করে করে যাবে। তো আমি ইউজারকে প্রম্পট করলাম যে আমাকে একটা নাম্বার দাও, ইউজার আমাকে এখানে একটা নাম্বার দিল। তো আমার কাজ হচ্ছে নাম্বারটাকে কন্টিনিউয়াসলি মডিউলাস করতে থাকবো, মডিউলাস করতে করতে একটা সময় নাম্বারটা হচ্ছে, মানে মডুলাস করলে হচ্ছে আমার লাস্টে ডিজিটটা এক্সট্রাক্ট হয়। সো ধরেন আমার নাম্বারটা হচ্ছে এইটা 3456। আমার প্রথমেই যদি নাম্বারটাকে বা এই যে 3456 এটাকে যদি আমি মড করি 10 দিয়ে, আমরা জানি যে 10 দিয়ে মড করলে মানে হচ্ছে 10 দিয়ে ডিভাইড করলে যে রিমাইন্ডারটা থাকে which is 6, এখানে 6টা পাবো, and that is the first output, আমার ফার্স্ট ডিজিটটা সে এখানে প্রিন্ট করবে। এখন আমার 6 তো বের হয়ে গিয়েছে, যেহেতু 6 বের হয়ে গিয়েছে আমার 6 তে হ্যান্ডেল করা দরকার নেই, আমার ফার্দার কাজ হচ্ছে এই 345 দিয়ে কাজ করা। এর জন্য আমি কি করব, যেহেতু 345 দিয়ে কাজ করা, আমি কি করব, আমি হচ্ছে এখন আপনার এই 3456 থেকে 6টাকে এক্সট্রাক্ট করব, দ্যাট মিনস আমি এই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করব। এইটাকে যদি 10 দিয়ে ভাগ করি তখন আমি পাবো হচ্ছে 345। দেন পরের বার আমি কি করব, এই যে 345, এই 345টাকে বেসিক্যালি আমি মড করব 10 দিয়ে। ওকে, আমি হচ্ছে 10 দিয়ে মড করলাম, 10 দিয়ে মড করলে আমি এখানে 5 পাবো। এগেইন আমার 5 বের করা শেষ, আমাকে এখন জাস্ট 34 দিয়ে কাজ করতে হবে। এর জন্য আমি কি করছি, ওই 345টাকে আমি 10 দিয়ে ডিভাইড করছি, 10 দিয়ে ডিভাইড করলে এখানে পাবো 34, দেন 34কে 10 দিয়ে মড করলে আমি এখানে পাচ্ছি 4, এই যে 4 পেলাম। এখন এই 4 তো পেয়ে গিয়েছি, 4 কে আমার বাদ দিতে হবে, সেই 4 কে বাদ দেওয়ার জন্য আমি কি করতে হবে, আমাকে এই 34কে আমি 10 দিয়ে ডিভাইড করব। 34কে 10 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি হচ্ছে 3। আচ্ছা, যেগুলো হচ্ছে আউটপুট আমি পাশে এসওপি লিখে দিচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট আউটপুট, দিস উইল বি মাই সেকেন্ড আউটপুট, এইটা হচ্ছে আমার থার্ড আউটপুট। আচ্ছা, এখন কি হলো, এই যে 3টা বের হলো, এখন আপনাদের দেখে মনে হচ্ছে যে মিস 3 তো বের হয়েই গিয়েছে, আর এই 3টাই তো ছিল আমার ফার্স্ট ডিজিটটা, বাট আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, বাট আমার প্রোগ্রাম তো জানে না যে আমি লাস্ট ডিজিটটা পেয়ে গিয়েছি। ওকে কি করতে হবে, ওকে হচ্ছে আবার 10 দিয়ে মড করতে হবে। এখন এই যে 3 আছে, এই 3কে যদি 10 দিয়ে মড করি, মড করার পর যে অ্যান্সারটা পাচ্ছি, আমরা জানি কি ছোট নাম্বারকে বড় নাম্বার দিয়ে মডিউলাস করলে অ্যান্সারটা সবসময় আমার ছোট নাম্বারটা আসে। বেসিক্যালি এখানে 3 পাচ্ছি, and this is my another output.
আর এখানে যেহেতু 3 আছে, এই 3টাকে এখন আমাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এই যে 3 তো পেয়ে গিয়েছি, আমার তো 3 দিয়ে কাজ করার দরকার নেই। তো আমি 3টাকে আবার 10 দিয়ে ডিভাইড করলাম, আর এইখানে দেখেন এখন আমি 0 পেয়ে গিয়েছি। সো ইনিশিয়ালি নাম্বার ছিল এইটা, তারপরে নাম্বার একবার হয়েছে এইটা, দেন দ্যাট ইজ দ্য নাম্বার, তারপরে নাম্বার হচ্ছে এই 3, এন্ড সবার লাস্টে নাম্বার হচ্ছে 0। কখন আমি থামছি? যখন 0 পেয়েছি। যেহেতু 0 পেয়ে গিয়েছে, আমার এই লুপটা থেমে যাবে। দ্যাটস ওয়াই এখানে আমি কন্ডিশন দিয়েছি যে নাম্বারটা আমার যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে, কারো যদি মনে হয় যে মিস আমি তো 0 হলে থামছি, সো ওয়াই নট গিভিং ইকুয়াল ইকুয়াল 0। ইকুয়াল ইকুয়াল 0 দিলে কি হবে? আমার এই কন্ডিশনই তো স্যাটিসফাই, কারণ নাম কি ইকুয়াল ইকুয়াল 0? নো, নাম তো ইকুয়াল ইকুয়াল 0 না, নাম তো আমার এইটা। আমি কিন্তু ইকুয়াল ইকুয়াল দিচ্ছি না, আমাকে অবশ্যই বলতে হবে যে নাম্বারটা যতক্ষণ পর্যন্ত নট ইকুয়ালস টু 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কি করছিলাম? মড করে যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে আমার আউটপুট। সেই যে আউটপুটটা প্রিন্ট হয়ে গেল, তারপর কি করছিলাম? নাম্বারটাকে আমি 10 দিয়ে ডিভাইড করছিলাম, এবং 10 দিয়ে ডিভাইড করে কোথায় স্টোর করব? ওই নাম্বার ভ্যারিয়েবলে স্টোর করব। কেন? কারণ যেই অ্যান্সারটা পাচ্ছি সেই অ্যান্সারটাকে কিন্তু পরের বার আবার মডিউল, ঠিক আছে? যেমন দেখেন, এই যে ডিভাইড করার পর যে নাম্বারটা পাচ্ছি 34, এইটাকেই কিন্তু পরের বার মড করছি। এই যে ডিভাইড করার পর যে নাম্বারটা পাচ্ছি 3, এই 3কেই কিন্তু পরের বার মড করছি। দ্যাটস ওয়াই আমাকে এখানে এই জিনিসটা লিখতে হচ্ছিল যে নাম ইকুয়ালস টু নাম ডিভাইডেড বাই এটা। নাম্বারটাকে মড করলাম, নাম্বারটাকে হচ্ছে আমি 10 দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা, সেখান থেকে প্রিন্ট হবে। সেটা যদি প্রিন্ট করি, আসেন একটু প্রিন্ট করে দেখি আমার ডিজিটগুলো ঠিক মতো আসে কিনা। কম্পাইল, আমাকে আমি ধরেন ইউজারকে বললাম এটা দাও, সে আমাকে যে প্রত্যেকটা ডিজিট 54321, যেহেতু আমি নাম্বারটা দিয়েছি 1345, সে লাস্টের থেকে একটা একটা করে ডিজিট প্রিন্ট করবে। আচ্ছা, এটা ছিল জাস্ট ডিজিট এক্সট্রাকশন। এখন আমি আপনাকে বললাম যে ডিজিট কাউন্টও করতে হবে। যেহেতু ডিজিট কাউন্ট করতে হবে, এর মানে কি আই নিড আ কাউন্টার। সো আসেন এখানে আমি একটা কাউন্টার নেই, যেটা বেসিক্যালি আমার ডিজিটটাকে কাউন্ট করবে। ইন্ট ডি কাউন্ট ইকুয়ালস টু 0। কেন ডি কাউন্টটাকে আমি লুপের বাহিরে নিয়েছি? কারণ হচ্ছে এই লুপের ভেতরে যদি ডি কাউন্টটা নিতাম, প্রত্যেকবার কিন্তু ডি কাউন্ট আমার 0 হয়ে যেত যতবার লুপটা আমার সেকেন্ড টাইম ঘুরতো। তো সেটা না করে আমি কি করলাম? লুপের বাইরে আমি আমার ডি কাউন্টটাকে নিয়েছি। এটা করলে কি হবে? পুরোটা লুপ ইটারেট হবে, ইটারেট হয়ে লুপের ভেতরে এসে প্রত্যেকবার, মানে যতবার লুপটা ইটারেট হবে ততবার আমার কাজ হচ্ছে এই ডি কাউন্টটাকে বাড়ানো। কেন? যতবার ইটারেট হচ্ছে ততবারই তো আমি ডিভাইড করতে পারছি। যেমন দেখেন, এই যে দুইটা স্টেপ কয়বার করলাম? একবার করলাম। সেম স্টেপ কয়বার করলাম? 2 বার, দেন 3 বার, দেন 4 বার। 4 বার করার পর আমার নাম্বারটা 0 হয়ে গেছে। কেন 4 বার করতে পেরেছিলাম? কারণ ডিজিট ছিল হচ্ছে আমার 4টা। এর মানে এটা তো আমার লুপের বডি বা মেইন পার্টটা, যেটা বারবার হচ্ছে। সো আমার লুপটা যতবার ঘুরবে ততবারই হচ্ছে আমার ডি কাউন্টের ভ্যালুটা বাড়বে। এখানে আমি ডি কাউন্টের ভ্যালুটাকে আমি প্লাস প্লাস করে দিলাম, তাহলে নাম্বারগুলো প্রিন্ট হবে, প্লাস ডি কাউন্টটা হচ্ছে আমার বাড়বে। দেন পুরাটা লুপ যখন চলা শেষ হয়ে যাবে, দেন আমি এখানে প্রিন্ট করছি যে টোটাল ডিজিট আছে কয়টা। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন total digits of আচ্ছা, এখানে আমরা একটু কি বলে, ওই যে আমরা পার্সেন্ট অফ এস, পার্সেন্ট অফ এস না, প্রিন্টএফ দেখেছি না, প্রিন্টএফ ফাংশনটা বা প্রিন্টএফ মেথডটা, ওইটা ইউজ করি। বেসিক্যালি আমি লিখতে চাচ্ছি এইভাবে, আমি লিখতে চাচ্ছি এই জিনিসটা যে টোটাল digits of 3 4 5 6 is 4, আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি। আমরা কি জানি, যখন আমরা প্রিন্টএফ এর ভেতরে লিখি যে এই জিনিসটা আউটপুটে শো করতে চাচ্ছি, পুরোটা জিনিসকে কপি করে এনে ডাবল কোটেশনের ভেতরে আমি লিখি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, ঠিক আছে? যদি প্রিন্টএফ ইউজ করতে চাই,
এই যে প্রিন্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে কি, যেখানে যেখানে আমি কোনো একটা ভ্যালু বসাতে চাচ্ছি, দেখেন এই যে এটা কি একটা ভ্যারিয়েবলের ভ্যালু, দিস ওয়ান কি এটাও একটা ভ্যারিয়েবলের ভ্যালু। সো যেখানে যেখানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বসাতে চাচ্ছি সেখানে সেখানে আমাকে হচ্ছে ওই পার্সেন্ট অফ আইদার ডি অথবা এস অথবা এফ বসাতে হয়। পার্সেন্ট অফ ডি হচ্ছে আমরা ইন্টিজারের জন্য বসাই, পার্সেন্ট অফ এফ হচ্ছে ফ্লোট বা ডাবলের জন্য বসাই, আর পার্সেন্ট অফ এস হচ্ছে আমরা স্ট্রিং এর জন্য বসাই। সো যেহেতু এই নাম্বারটা বসাতে চাচ্ছি আর দিস ইজ অ্যান ইন্টিজার নাম্বার, যেটা কোন ভ্যারিয়েবলে স্টোরড আছে, এই যে নাম ভ্যারিয়েবলে স্টোরড আছে, যেটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। সো এই নাম্বারের জায়গায় আমি লিখলাম হচ্ছে পার্সেন্ট অফ ডি। সিমিলারলি এই যে 4, এই 4টা কার ভ্যালু, এই 4টা কিন্তু আমার ডি কাউন্টের ভ্যালু। So again this is an integer number, so I have to put percent of d here, লিখলাম। এরপর আমি কি করব, কমা দিয়ে প্রথম পার্সেন্ট অফ ডি এর জায়গায় যে ভ্যালুটা বসবে সে ভ্যালুটা লিখবো, সেকেন্ড পার্সেন্ট অফ ডি এর জায়গায় যে ভ্যালুটা বসবে সে ভ্যালুটা। বেসিক্যালি প্রথম পার্সেন্ট অফ ডি এর জায়গায় তো আমার এটা বসার কথা, এন্ড সেকেন্ড পার্সেন্ট অফ ডি এর জায়গায় এটা বসার কথা অ্যাকর্ডিং টু দিস আউট। কিন্তু আমি তো জাস্ট এইটা দিয়েই কাজ করছি না, আমার তো ভ্যারিয়েবলের ভ্যালু বারবার চেঞ্জ হতে পারে। সো আমি ডিরেক্ট ভ্যালু না লিখে আমি হচ্ছে ভ্যারিয়েবলটার নাম লিখলাম। সো প্রথমটা হচ্ছে নাম, আর এই 4টা স্টোর করেছি আমি ডি কাউন্টে, এই যে ডি কাউন্ট। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা প্রিন্টএফ দিয়ে লিখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল। সো আসলে কোডটা কম্পাইল করে একটু রান করে দেখি। টোটাল ডিজিটস অফ এত ইজ এত, এভাবে লিখবো, দেন এই জিনিসগুলো প্রিন্ট করলাম, দেন এটা একটু কম্পাইল করে রান করে দেখি যে জিনিসটা কিভাবে কাজ করছে। তো আমি নাম্বার দিলাম হচ্ছে এটা 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 এটা, কয় ডিজিট নাম্বার দিয়েছি, টোটাল নাম্বার দিয়েছি 5 ডিজিট। আচ্ছা, টোটাল ডিজিট অফ 0 ইজ, আচ্ছা এখানে একটা ভালো জিনিস পয়েন্ট আউট হয়েছে। বলেন তো এখানে নামটা কেন 0 দেখালো, দেখি কি বলতে পারি। বলেন তো নামটা কেন 0 হয়ে গিয়েছে এখানে। এই আপনারা আছেন তো, না আমি একটা কথা বলছি। ম্যাম ওখানে ডিজিটটা আপডেট হচ্ছিল প্রতি স্টেপে, লুপের মধ্যে আপডেট হয়ে যাচ্ছে নামটা। হ্যাঁ, এই যে নাম্বারটাকে প্রত্যেকবার 10 দিয়ে ভাগ করছিলাম না, এই যে দেখেন একটা সার্টেন টাইমে 0 চলে আসছিল না, দ্যাটস ওয়াই আমার এখানে নামটা 0 হয়ে গিয়েছিল। এটা কিন্তু এই যে ডিজিট কাউন্টের প্রবলেমের জন্য একটা অনেক মানে জিনিসটা নর্মালি বোঝা যায় না, দেখেন আমারও কিন্তু খেয়াল ছিল না। এখন রান করতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়েছে আচ্ছা ঠিক আছে এটা তো 0 হয়ে গেছে। এর জন্য আমরা কখন কি মানে সবসময় কি করব, যখনই কোনো ডিজিটের এক্সট্রাকশনের কাজ করব, কারণ ডিজিট এক্সট্রাকশন মানে কি আমাকে ডিভাইড করতে হবে, মডিউলাস করতে হবে, আমি প্রথমেই কি করে নিব, আমি হচ্ছে আমার নাম্বারটাকে একটা আরেকটা ভ্যারিয়েবলে স্টোর করে নিব। তাহলে কি হবে, ওই নাম্বারটাকে যদি ভাগ করতে করতে 0 হয়েও যায়, ওই ওর যে আরেকটা কপি বানিয়েছিলাম ওই কপিটা 0 হবে, অ্যাকচুয়াল নাম্বারটা আমার কিছু হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি এখানে লিখলাম হচ্ছে ইন্ট কপি নামে সাপোজ একটা ভ্যারিয়েবল লিখলাম, এই কপি ইকুয়ালস টু নাম। ঠিক আছে, দেন ভেতরে আপনি চাইলে এখানে নাম লিখতে পারেন অথবা এখানে কপি লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আমি যেহেতু এখানে নাম ইউজ করেছি সব জায়গায়, আমি এখানে নাম প্রিন্ট না করে এখানে আমি প্রিন্ট করবো হচ্ছে কপি। কপির মধ্যে হচ্ছে ওই নাম ভ্যারিয়েবলের একটা কপি স্টোর আছে। এখন যদি কম্পাইল করে রান করি, এই যে দেখেন একটা নাম্বার দিয়েছি, এখন প্রিন্ট হচ্ছে, সবগুলো ডিজিট আগে প্রিন্ট হলো, তারপর হচ্ছে প্রিন্ট হচ্ছে যে টোটাল ডিজিটস অফ এত হচ্ছে 6। অলসো দেখেন এই যে আমার কার্সারটা কিন্তু এখনো এই লাইনেই আছে, কেন আছে, কারণ আমরা জানি যে আমরা যখন প্রিন্ট এফ ইউজ করি কার্সার কিন্তু নিজে থেকে নেক্সট লাইনে যায় না। ইফ আই ওয়ান্ট টু গো টু দ্য নেক্সট লাইন দেন আমাকে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে, ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা একটা নতুন লাইন মুছে। তো কম্পাইল করে আবার কোডটা রান করে দেখি, 1 2 3, আচ্ছা 2 3 4, এই যে দেখেন এখন কিন্তু কার্সারটা আমার নেক্সট লাইন আছে। আচ্ছা, এখন যে কোডটা, এই কোডটা কি করেছে, ইউজার থেকে একটা ইনপুট নিয়েছে, এই যে আমার কোডটা দিস ওয়ান, ইউজার থেকে আমার একটা ইনপুট নিল, ইনপুট নেওয়ার পর এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনে সে কি করছিল, ওর ডিজিট গুলাকে বের করেছে, প্লাস হচ্ছে
টোটাল কয়টা ডিজিট আছে সেই জিনিসটাও সে ক্যালকুলেট করেছে, সেটা সে একটা নাম্বারের জন্য করেছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যদি আমি আপনাকে বলি যে অনেকগুলা নাম্বারের জন্য এই অ্যাপ্রোচটা করতে হবে তখন কি করতে হবে সেই জিনিসটা আমরা দেখবো। বাট যেহেতু অনেকগুলা নাম্বারের জন্য দেখতে হবে, আমার আউটপুট যাতে দেখে বোঝা যায়, আমি আউটপুটটাকে একটু চেঞ্জ করি। একটু চেঞ্জ অ্যাজ ইন হচ্ছে কিছু অ্যাডিশনাল লাইন প্রিন্ট করি। যেমন এখানে যে 342 প্রিন্ট হলো, আমি উপরে একটা ডামি লাইন প্রিন্ট করি। এখানে একটা ডামি লাইন প্রিন্ট করি, তাহলে একটু বুঝবেন যে কি বলতে চাচ্ছি। আমি এখানে লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট digits of, again আমরা ইউজ করি, printf ইউজ করি। আমি লিখতে চাচ্ছি বেসিক্যালি যে digits of 2 3 4 আর সেমিকোলন দেওয়ার পর এই নিচে 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 এই ডিজিটগুলো প্রিন্ট হবে। ঠিক আছে, আমি এই জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছি। সেই পুরোটাকে আমি রাখলাম কোটেশনের মধ্যে। এখন আমরা জানি কি যেখানে আমার কোন একটা নাম্বার থাকে সেখানে ভ্যারিয়েবলটা বসাতে হয়, মানে ওখানে পার্সেন্ট অফ বসাতে হয়। সো এই ভ্যারিয়েবলটা মনে করেন আমার এই যে নাম ভ্যারিয়েবল বা কপির মধ্যে আছে, যেহেতু আমি ভেতরে সব জায়গায় নাম ইউজ করছি, আপনি নাম লিখেন কপি লিখেন ডাজেন্ট ম্যাটার, এটা এখানে ম্যাটার করছে না। সো আমি ধরেন এখানে পার্সেন্ট অফ ডি লিখলাম আর এখানে কমা দিয়ে লিখলাম হচ্ছে নাম। বেসিক্যালি কি হবে সে, এন্ড অলসো আমি কিন্তু ওই নেক্সট লাইনে জাম্প করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে একটা ব্যাকস্ল্যাশ digits of 234 আর এটা লেখার পর সেই ডিজিট গুলাকে নিচে নিচে প্রিন্ট। এটা কেন লিখলাম, জাস্ট আমার আউটপুটটা যাতে বুঝতে সুবিধা হয় যে কার জন্য প্রিন্ট হয়েছে, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটাকে প্রিন্ট করি, মানে জাস্ট একটা দামি লাইন প্রিন্ট করেছি। তো দেখেন এটাকে একটু কম্পাইল করে রান করি একটা নাম্বারের জন্য, সাপোজ 4 5 6 7 ডিজিটস অফ 4 5 6 7 আর আগে 7 6 5 4 তারপরে টোটাল ডিজিটটা প্রিন্ট। আচ্ছা, এখন আসি হচ্ছে মেইন প্রবলেম। এই প্রবলেম যেটা দেখলাম এটা আমরা লাস্ট ক্লাসেই দেখেছি, সেই প্রবলেমটা আমি আবার একটু দেখালাম, হয়তো আরেকটু ডিটেলস এক্সপ্লেইন করেছি লাস্ট ক্লাস থেকে। বাট এখন আমরা মেইন জিনিস আসবো নেস্টেড পোর্শন। ধরেন এই কোয়েশ্চেন আমাকে বলেছে যে একটা নাম্বার ইউজার থেকে নাও, নিয়ে হচ্ছে ওই নাম্বারের ডিজিটগুলোকে প্রিন্ট করো প্লাস টোটাল ডিজিটগুলোকে প্রিন্ট করো। এখন আমি আপনাকে বললাম যে আপনার কাজ হচ্ছে ইউজার থেকে একটা স্টার্টিং ভ্যালু নেওয়া, ইউজার থেকে হচ্ছে একটা এন্ডিং ভ্যালু দেওয়া, দেন আপনার কাজ হচ্ছে ওই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে যতগুলা নাম্বার আছে সবগুলা নাম্বারের ডিজিট বের করা প্লাস সবগুলা নাম্বারের মধ্যে কয়টা করে করে ডিজিট আছে সেই জিনিসটাও প্রিন্ট করা। দ্যাট মিনস আমি যদি একটু এখানে দেখাই, এটা তো জাস্ট একটা নাম্বারের জন্য করেছে। এখন আমি আপনাকে বললাম যে স্টার্টিং ভ্যালু হিসেবে আপনি নেবেন হচ্ছে সাপোজ কত দেবো, একটা বড় নাম্বার ধরি, ধরুন 234, দিস ইজ দ্য স্টার্টিং ভ্যালু। আচ্ছা না, একটু ধরি যাতে 4 ডিজিট পর্যন্ত যায়, সাপোজ 957, দিস ইজ দ্য স্টার্টিং ভ্যালু। এন্ড একটা হচ্ছে এন্ড ভ্যালু। এন্ড ভ্যালু মনে করেন আমি নিলাম হচ্ছে 4 ডিজিটের একটা নাম্বার বলি, কত বলবো, এটা আমি চাচ্ছি যে এই স্টার্টিং ভ্যালু থেকে এই এন্ডিং ভ্যালু পর্যন্ত, মানে এখানে কত আছে 987 থেকে 1234, এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলা নাম্বারের জন্য আমাকে এইভাবে জিনিসটা প্রিন্ট করতে হবে। ডিজিটগুলো প্রিন্ট করো প্লাস টোটাল ডিজিটও প্রিন্ট করো। সাপোজ যখন আমাকে ইউজার দিবে হচ্ছে, মানে বেসিক্যালি ইউজার আমাকে এই দুইটা দিচ্ছে, যখন আমার লুপটা প্রথমবার 987 জন্য চলবে তখন বেসিক্যালি আমার আউটপুটটা দেখতে এমন হবে। সেটাকে একটু কপি পেস্ট করি এখানে। সো সে আমাকে ফার্স্টে প্রিন্ট করবে যে ডিজিটস অফ 987 আর এখানে 7 8 9 টোটাল ডিজিট হচ্ছে তিনটা। ঠিক আছে, এরপর সে কি করবে 988 এর জন্য প্রিন্ট করবে, দেন 989 এর জন্য প্রিন্ট করবে, 990 এর জন্য প্রিন্ট করবে। দেখেন 88 এর জন্য প্রিন্ট করলো, এখানে জাস্ট 87 এর জায়গায় 7 এর জায়গায় এটা হবে সে 8, এটা তো 3 আছে 3, সেম ভাবে সে 989 990 91 92 93 এরকম করে কত পর্যন্ত প্রিন্ট করবে, 1234 পর্যন্ত যতগুলা নাম্বার আছে সবগুলা নাম্বারের জন্য সে সেম কাজটা করবে। তো আমি যে এতটুকু যে পোর্শন লিখেছিলাম, এতটুকু পোর্শন,
এতটুকু পোর্শন ছিল হচ্ছে একটা নাম্বারের ডিজিটগুলা কাউন্ট করা প্লাস ডিজিটগুলা প্রিন্ট করার জন্য কাজটা করেছিলাম। এখন আমি এই সেম কাজটাই কি করব, 987 থেকে 1234 মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলোর জন্য কাজ করতে হবে। দ্যাট মিনস আমরা জানি কি যে যখন সেম কাজ বারবার করতে হয়, ইনস্টেড অফ রাইটিং দ্য সেম কোড, আমরা কি করি, পুরাটা পোর্শনকে একটা লুপের বডির ভেতরে লিখে ফেলি, অ্যান্ড ওই লুপটা যতবার ঘুরবে ততবার হচ্ছে আমার ওই জিনিসগুলো আউটপুট আসবে। এখন কি করব, এই যে 7 থেকে 15 পর্যন্ত লাইন যেগুলো আছে, এই লাইনের মধ্যে যে কোডটুকু আছে এই কোডটুকুকে ধরে নিয়ে আমি আরেকটা লুপের বডির ভেতরে লিখে ফেলবো, অ্যান্ড যে লুপটা স্টার্ট হবে হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে আর এন্ড হবে হচ্ছে আপনার এন্ডিং পয়েন্ট। তো আসেন ফার্স্ট আমি ইউজারকে বললাম, একটু ইনপুটগুলো চেঞ্জ করি। ইউজারকে আমি বলি যে এন্টার দ্য স্টার্ট ভ্যালু, বললাম যে তুমি আমাকে স্টার্ট ভ্যালুটা দাও, এটা সাপোজ স্টার্ট। সিমিলারলি আমি ইউজারকে বললাম যে তুমি আমাকে এন্ড ভ্যালুটা দাও। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু মাঝে থামিয়ে বলবেন যে মিস বুঝিয়ে দেয়, আবার রিপিট করেন। কেউ কোয়েশ্চেন না করলে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন। ফার্স্ট আমি দুইটা ইনপুট দিলাম, আমি বললাম যে তুমি আমাকে একটা স্টার্ট ভ্যালু দাও, তুমি আমাকে এন্ড ভ্যালু দাও, যে আমি কোন কোন নাম্বার মানে কত থেকে কত পর্যন্ত ডিজিটগুলোকে বের করবো আর ডিজিটগুলোকে আমি কাউন্ট করবো। আচ্ছা, এটা দিল। এখন আমি কি করব, এই যে পোর্শন, এটা তো আমার মেইন কোড, ডিজিট এক্সট্রাকশন আর ডিজিট কাউন্টের মেইন কোড। এখন এই পোর্শনটা আমি চালাবো, কতবার চালাবো, আমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের পর্যন্ত যতগুলা নাম্বার আছে সবগুলা নাম্বারের জন্য চালাবো। সো লেটস টেক আ লুপ, একটা লুপ চালাই যেটা আমার স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত চলবে। সো আমি এখানে একটা ফর লুপ ইউজ করি, ইন্ট নাম ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে নাম ধরেছি, কেন নাম ধরেছি, যেখানে নাম দিয়ে আগের বার ইনপুটটা নিয়েছিলাম না, দ্যাটস ওয়াই এখানে আমি নাম দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, আপনি যদি এখানে নামের জায়গায় অন্য ভ্যালুটা বসান, ভ্যারিয়েবল বসান, তাহলে কিন্তু প্রত্যেক জায়গায় এই নামের জায়গায় কিন্তু ওই ভ্যারিয়েবলটা আপনাকে বসাতে হবে। আমি সেটা করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি এখানে নামই নিলাম অ্যাজ আ ভ্যালু। এই নামটা আমি কিভাবে, নামটা কিন্তু দেখেন, যদি স্টার্টিং হয় এটা, তাহলে আমি 987 থেকে স্টার্ট করে এই 1234 পর্যন্ত চলবে। সো নাম উইল স্টার্ট ফ্রম 987, এন্ড 987 তো ফিক্স নাম, এটা কোথায় আছে, এই স্টার্ট ভ্যারিয়েবলের মধ্যে স্টোর আছে। সো নাম উইল স্টার্ট ফ্রম স্টার্ট ভ্যারিয়েবল, নাম উইল বি লেস দেন অর ইকুয়ালস টু এন্ড, দেন হচ্ছে নাম প্লাস প্লাস। সো দিস ইজ দ্য আউটার লুপ। দেখেন, এটা একটা লুপ ছিল না, এটা আমার ইনার লুপ ছিল। এখন আমি কি করলাম, দিস ইজ মাই আউটার লুপ। এই যে আউটার লুপ, এই আউটার লুপের মধ্যে হচ্ছে আমি আমার এই লুপটা চলবে। এখন এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা স্টার্টিং থেকে আমি এন্ডিং পয়েন্ট পর্যন্ত না পাচ্ছি। তো আমি কি করব, এখন এই যে পোর্শনটা দেখেন, এতটুকু যে পোর্শন, যে হাইলাইটেড পোর্শনটুকু ছিল, এই পোর্শনটুকুকে আমি ধরে নিয়ে এসে লুপের বডির ভেতরে নিয়ে আসলাম। আমি ট্যাবে প্রেস করে ইন্ডেন্টেশনটাকে ঠিক করে দিই। এখন কি হবে, ঠিক করে এখানে আমার একটা ব্র্যাকেট কম ছিল না, এখন এটা হচ্ছে আমার আউটার লুপ, স্টার্টিং পয়েন্ট থেকে আমার এন্ডিং পয়েন্ট পর্যন্ত লুপটা চলছে। আর লুপটা চলে কি করবে, প্রত্যেকবার নাম ইনিশিয়ালি মনে করেন প্রথম নামের ভ্যালু হচ্ছে 987, সে কি করবে 987-র জন্য ডিজিট গুলাকে প্রিন্ট করবে, কাউন্ট করলো। সেকেন্ড বার লুপটা চলবে হচ্ছে 988-এর জন্য, সেম ভাবে 988-এর জন্য সে ডিজিট গুলাকে কাউন্ট করবে, প্রিন্ট করবে, দেন 989, 990, 91, 92 এরকম করে চলতে চলতে ওই 1000 কত বা যত আমি ইনপুট দিব তত পর্যন্ত চলবে। সাসিন কোডটাকে একটু কম্পাইল করে রান করে দেখি কি আসে, দেন আমরা ট্রেস করে দেখি। ঠিক আছে, আমি একটু ছোট নাম্বার ইনপুট দিব, আদারওয়াইজ আমার লুপটা অনেকবার চলবে। ধরেন 987 থেকেই স্টার্ট করি, বাট সে এন্ড করবে হচ্ছে কততে, 1005। ঠিক আছে, 987 থেকে 1005 পর্যন্ত। আচ্ছা, এখানে লুপটা অনেকবার চলছে, বাট there is an issue। কোন একটা জায়গায় দেখেন আমার প্রত্যেকবার কিন্তু একই আউটপুট আসে, দেখেন টোটাল ডিজিটস অফ 1 is 1। আচ্ছা, এটা কেন আসছে, এটা আচ্ছা এটার মনে হয়
বুঝতে পেরেছি। এই যে দেখেন একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট হয়েছে। আমার লুপটা কিন্তু এতবার চলা উচিত ছিল না, বাট স্টিল এটা চলছে। দ্যাট মিনস এখানে একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটার কারণে আমার লুপটা থামছে না, বারবার প্রবলেমটা মানে একই জিনিস প্রিন্ট হচ্ছে। তো আসেন এটাকে একটু ফিগার আউট করি। আমি আগে আমার প্রবলেমটা মানে কোডটাকে থামাই, আমি এটাকে কম্পাইল করে থামাই। আচ্ছা, এখন আমার আউটপুট কি দেখছিলাম, বারবার প্রিন্ট হচ্ছিল যে নাম্বার হচ্ছে 1। আচ্ছা, আমি একটু ছোট্ট একটা নাম্বার দিয়ে আরেকবার একটু রান করে আউটপুটটা দেখি। এটা মোস্টলি ওই যে 0 ছিল তো নাম্বারগুলোর মাঝে, এটার জন্য মোস্টলি ইস্যুটা হয়েছে। একটু দেখি, ধরেন 987 থেকে যদি স্টার্ট করি, ধরেন 989 পর্যন্ত যদি দেখি, আচ্ছা এই যে এইখানটাতে আটকে যাচ্ছে। আচ্ছা গুড। না, তাহলে 0-র ইস্যু না, কারণ 987 989 তে সমস্যা নাই। ওকে, ডি কাউন্ট। আচ্ছা আসেন একটু ট্রেস করি। ঠিক আছে, ট্রেস করি। ট্রেস করলে দেখেন, আপনারা বলেন না যে একটা প্রবলেম হয়েছে, হওয়ার পর বুঝি না ভুল কোথায়। সো সেম, আমিও এখন প্রবলেম হচ্ছে, বাট আমি বুঝতে পারছি না কোথায় সমস্যা হচ্ছে। কিন্তু এখন কিভাবে বের করবো, লেটস ট্রেস ইট। আচ্ছা, ট্রেসের আগে আমি আরেকবার একটু কোডটা রান করে দেখি যে একবারে বোঝা যায় কিনা। 987 থেকে 987 জন্য আউটপুট ঠিক মতো আসছিল, প্রথমটার জন্য আসছিল। 988 যদি স্টক ভ্যালু দেই, আচ্ছা এখানে এসে থেমে যাচ্ছে। একটু ফার্স্ট আউটপুটটা, আচ্ছা না এভাবে দেখা যাচ্ছে না। সো লেটস ট্রেস ইট। ট্রেস করলে আমরা ভুল পেয়ে যাবো যে কোথায় ভুল হচ্ছে। আচ্ছা আসেন ট্রেস করি শুরু থেকে। সো ট্রেসিং এর জন্য আমরা কি করি, যে কয়েকটা ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমরা এক একটা করে কলাম ক্রিয়েট করি। সো কি কি ভ্যারিয়েবল আছে, একটা স্টার্ট আছে, একটা এন্ড আছে, একটা নাম আছে, একটা ডি কাউন্ট আছে, একটা কপি আছে। এগুলো হচ্ছে সব আমার ভ্যারিয়েবল। সো স্টার্ট করি। স্টার্টের জন্য একটা কলাম ক্রিয়েট করলাম, এন্ডের জন্য একটা কলাম ক্রিয়েট করলাম, দেন নামের জন্য একটা কলাম ক্রিয়েট করছি, ডি কাউন্টের জন্য একটা কলাম ক্রিয়েট করছি, আর কপি এর জন্য একটা কলাম ক্রিয়েট। এগুলা হচ্ছে আমার ভ্যারিয়েবল। আচ্ছা, স্টার্ট কিন্তু আমরা করেছিলাম 987 থেকে। সো দিস ইজ 987 দিলাম, আর এন্ডিং ভ্যালু দিয়েছিলাম কত, 988। জাস্ট হিসাব মতো লুপটা জাস্ট দুইবার ঘোরার কথা ছিল, বাট সেটা না করে সে বারবার ঘুরছিল। ওকে, সো ভেতরে আসলাম। 11 নম্বর লাইনে হচ্ছে ডি কাউন্ট। ডি কাউন্টের ভ্যালু কত আছে, 0 আছে। সো যেহেতু 0 আছে, সো এখানে আসেন 0 বসাই। 0 বসালাম, দেন ইন্ট কপি ইকুয়ালস টু নাম। তো যেহেতু দাঁড়ান একটু দেখি এমনি বের করা যায় কিনা। কপি নাম 0 নট ইকুয়ালস টু 0, ডি কাউন্ট বাড়াচ্ছি, কপি টু পরের বার। আচ্ছা, তো কপির মধ্যে দেখেন, কপির মধ্যে কাকে বসাচ্ছি, আমি নামকে বসাচ্ছি। ওকে, আচ্ছা, আর এই যে নামটা, এই নামটা, এই যে লুপের মধ্যে যে নামটা, সেটা কোথা থেকে স্টার্ট হয়েছিল, স্টার্টিং ভ্যালু থেকে স্টার্ট হয়েছিল। আর স্টার্ট ভ্যালু কত আছে আমার, 987। দ্যাট মিনস আমার নামের মধ্যেও কিন্তু আপনার 987 আছে। দেন আমি 12 নম্বর লাইনে এসে কি করলাম, কপির মধ্যে আমি 987 স্টোর করছি। এর মানে কপি ভ্যারিয়েবলটার ভেতরেও আমার এখন 987 আছে। করলাম। এখন এই আউটপুট গুলো, প্রথম লাইনে এসে কি প্রিন্ট হচ্ছে, যে ডিজিটস অফ 987 আর দেন একটা কোলন। সেটা একটু লিখি নিচে, এখানে আউটপুট গুলো লিখি, ডিজিটস অফ 987 কোলন। এই লাইনটা আউটপুট আসলো, কোনো সমস্যা নেই, এখানে কোনো ইস্যু নেই। দেন আমি চেক করছি নাম নট ইকুয়ালস টু 0। সো নাম কত আছে, 987। 987 কি 0? নট ইকুয়ালস টু 0, ইয়েস নট ইকুয়ালস টু 0। কন্ডিশন স্যাটিসফাই করেছে। তো এখন আমি কি করলাম, আমি ভেতরে ঢুকলাম, ভেতরে এসে হচ্ছে নামকে 10 দিয়ে মডিউলাস করছি। সো নাম আছে হচ্ছে আমার 987, 987 কে 10 দিয়ে মডিউলাস করলে কি আসে, আমার 7 থাকে। তো আমার প্রথম আউটপুট আসলে হচ্ছে 7 প্রিন্ট হলো। আচ্ছা, এরপর আমি কি করছি, নামকে 10 দিয়ে ডিভাইড করছি। সো নাম হচ্ছে আমার 987, 987 কে 10 দিয়ে ডিভাইড করলে বেসিক্যালি আমার থাকবে হচ্ছে 98। বুঝলাম। দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ট্রেসিং করছে আপনাদের কিন্তু দুইটা জিনিস হেল্প করছে। প্রথম জিনিস হচ্ছে কিভাবে আমার একটা কোডে ভুল হলে আমি কিভাবে ট্রেস করে বের করে এররটা কারেক্ট করতে পারি, সেই জিনিসটা আমরা বুঝবো। যেমন আপনাদের একটু আগে আমার আগের সেকশনে একজন কমপ্লেন করছিল যে মিস, আমার যখন কোড করি, কোডের মধ্যে তো ভুল হয়, তখন আমি ট্রায়াল অ্যান্ড এরর করে করে আমি এররটাকে কারেক্ট করি, বাট এক্সামের সময় তো এই জিনিসটা পারি না। এখন মনে করেন এটাই আপনার এক্সাম, এখন এইটাই আমি আপনাকে কুইজ দিলাম, আপনার এরকম মনে হলো যে না আমার এখানে আউটপুটটা আসছে না, তখন আমি কি করব, ট্রেস করব।
তো আপনার কিন্তু ওই ক্যাপাবিলিটিটাও থাকা উচিত যে কিভাবে একটা প্রবলেমকে ট্রেস করে ভুলটা বের করা উচিত। কারণ এখানে তো আপনি এক্সামে চ্যাট জিপিটি বা কোনো কিছু পাবেন না, বা কম্পাইলার পাবেন না যে আপনি কোডটা রান করে দেখবেন। সো আমরা কি করবো, এভাবে ট্রেস করে দেখবো। তো দিস ইজ দ্য ফার্স্ট থিং যেটা এটা থেকে বুঝবেন। সেকেন্ড জিনিস হচ্ছে, আমি যেহেতু ট্রেসিং করছি and this is a nested loop tracing, তাহলে কিন্তু আমাদের ট্রেসিং এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। So I expect these two things from you guys. তো আসেন এটাকে কন্টিনিউ করি। সো প্রথমে 7টা প্রিন্ট হলো। এরপর আমি এখানে কি করেছিলাম, 16 নাম্বার লাইনে নামটাকে আমি 10 দিয়ে ডিভাইড করেছিলাম। সো নাম ছিল আমার 987, 987কে 10 দিয়ে ডিভাইড করলে 98 আসে। সো 98 হলো, সমস্যা নেই। ডি কাউন্টটা বেড়ে হয়ে যাবে প্লাস প্লাস, তাহলে ডি কাউন্ট ছিল হচ্ছে 0, সেটা বেড়ে হয়ে গেল হচ্ছে আপনার 1 বসানো। আচ্ছা, দেন আমার ইনার লুপটা কিন্তু শেষ হয়নি। দেখেন আমরা কি জানি যে ইনার লুপের পোর্শনটা আগে, মানে একটা লুপের কন্ডিশন যতক্ষণ স্যাটিসফাই করে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। যখন আর স্যাটিসফাই করবে না তখন হচ্ছে সে লুপ থেকে বাইরে চলে আসবে। এর মানে সে এখন 18 নাম্বার লাইন থেকে আবার কিন্তু 14তে যাবে। তো 14তে গেল, 14তে সে যে চেক করছে যে আপনার নাম, আচ্ছা নাম নট ইকুয়ালস টু 0। সো নাম কত আছে, নাম তো 98, আর 98 ইজ নট ইকুয়ালস টু 0। সো অবভিয়াসলি লুপের ভেতরে আবার ঢুকবে। লুপের ভেতরে ঢুকে সে কি করলো, নাম মডুলাস 10। সো নামে আছে 98, 98কে 10 দিয়ে মড করলে রিমাইন্ডার আসবে 8। দ্যাট মিনস মাই সেকেন্ড আউটপুট উইল বি 8। এটাও আসলো, এখানেও ইস্যু আসলো। দেন কি হচ্ছে, আমার নামটাকে আবার আপডেট করছি। কিভাবে আপডেট করছি, নামের আগের ভ্যালু থেকে আমি 10 ডিভাইড করছি। সো 98কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে বেসিক্যালি এখানে পাবো হচ্ছে আমি 9 পেলাম। ডি কাউন্ট কি হচ্ছে, ডি কাউন্ট কারেন্টলি ছিল 1 থেকে বেড়ে সেটা হয়ে গেল আমার, কারণ 2টা ডিজিট পেয়েছি এখন পর্যন্ত, তাই ডি কাউন্ট হয়েছে 2। দেন অ্যাগেইন 18 থেকে আবার 14তে গিয়েছি। 14তে যে চেক করছি নাম নট ইকুয়ালস টু 0। সো নাম কত আছে, নাম আছে হচ্ছে 9, and 9 is not equals to 0, so obviously লুপটা আমার আরো একবার চলবে। ভেতরে এসে বলছি যে নাম মডেল 10, বেসিক্যালি 9 মডেল 10। সো 9কে 10 দিয়ে মড করলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে মড করলে অ্যান্সারটা সবসময় ছোট সংখ্যা আসে। সো আমার এরপরের আউটপুটটা প্রিন্ট হলো। সো এই আউটপুটগুলো কিন্তু আমার আউটপুটে ঠিকমতো আসছিল। প্রথমটার আউটপুট ঠিক হয়েছিল, পরের গুলোর জন্য ইস্যু হচ্ছিল। ওকে, সো 15 পর্যন্ত এক্সিকিউশন ডান। এখন হচ্ছে 14 নাম্বার লাইন। 14তে কি করছি, নামটাকে আমি 10 দিয়ে মডিউলাস করছি। সো নামটাকে 10 দিয়ে যদি মডিউলাস করি, নামের 10 দিয়ে ডিভাইড করছি। সো নামে আছে হচ্ছে 9, 9কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি তো বেসিক্যালি এটা হয়ে যাবে আপনার 0। আর কি হচ্ছে, ডি কাউন্টটা বেড়ে যাবে। ডি কাউন্ট ছিল হচ্ছে 2, সেটা বেড়ে হয়ে গেল আপনার কাছে 3। কাজ শেষ। আচ্ছা, 18 থেকে এখন আমি আবার 14তে যাব। আমি কিন্তু চেক করব, যদিও দেখে জানি যে আমার লুপটা চলবে না, বাট আমার প্রোগ্রাম কিন্তু কোডটাকে চেক করবে। তো 14তে আসলাম। 14তে এসে চেক করছি নাম নট ইকুয়ালস টু 0, বাট কারেন্টলি কিন্তু আমার নামের মধ্যে 0 আছে। দ্যাটস ওয়াই আমার নামের মধ্যে 0 আছে, অ্যান্ড 0 নট ইকুয়ালস টু 0 এর মানে আমার ইনার লুপটা এখন আর চলবে না। যেহেতু ইনার লুপটা চলবে না, 14 থেকে 18 পর্যন্ত সে স্কিপ করে গেল। স্কিপ করে যে সে প্রিন্ট করবে হচ্ছে আপনার লাইন 19 এর লাইনটা, 19 নাম্বারটা। 19 কি প্রিন্ট হচ্ছে, টোটাল ডিজিটস অফ ওই নাম্বারটা ইজ এত। সো টোটাল ডিজিটস অফ ওই নাম্বারটাকে কোথায় স্টোর করেছি আমরা, কপির মধ্যে স্টোর করেছি। আর তারপর হচ্ছে ডি কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করছি। বেসিক্যালি এখানে একটা লাইন প্রিন্ট হবে, টোটাল ডিজিটস অফ টোটাল ডিজিটস অফ কপি। সো কপির ভ্যালু কত আছে, 997। এই যে দেখেন কপিটা কেন নিয়েছি এখন বোঝা উচিত, নামটা একটা সময় 0 হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আমি নামটা নিতে পারছিলাম না, দ্যাটস ওয়াই একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করেছিলাম। সো টোটাল ডিজিটস অফ 997 ইজ ডি কাউন্ট। সো ডি কাউন্টের কারেন্ট ভ্যালু কত আছে, 3। তাহলে প্রিন্ট হবে হচ্ছে 3। কেন 3? কারণ এই যে 997 এর মধ্যে আমার 3টা নাম্বার আছে। কাজ ডান, আউটার লুপের ফার্স্ট ইটারেশন ডান। এখন কি হবে, আমার এখান থেকে জাম্প করে এখানে যাবে। সো নামের ভ্যালু তো আমি তো কোনো ভুল খুঁজে পাচ্ছি না কোডে, কোড তো ঠিকই আছে। নামের ভ্যালু এখন কি হবে, আচ্ছা এই যে দেখেন ভুল খুঁজে পেয়েছি। বলেন বলেন ভুল কোথায়, পেয়ে গিয়েছি কিন্তু বলেন তো কোথায় সমস্যা হচ্ছে। 20 নম্বর লাইনে। আচ্ছা 20 থেকে জাম্প করে আমি যখন 10-এ গেলাম,
তখন দেখেন কি হচ্ছে, আমার হিসাব মতে কি নাম প্লাস প্লাস হবে, তো হিসাব মতে কিন্তু 997 থেকে 998 হওয়া উচিত। সেটা না হয়ে কি হয়েছে, নাম তো ছিল 0, 0 থেকে বেড়ে হয়ে গেল সে 1, দ্যাটস ওয়াই বারবার সে প্রিন্ট করছিল। এই যে দেখেন 1 হচ্ছে নাম্বার এন্ড 1 এর ডিজিট হচ্ছে 1। আমি যাই দেই না কেন 997 কেন, আমি যদি 12 দিই, এর পরের বার দেখবেন সে খালি 1 2 3 4 রিপিট করবে। ধরেন 12 থেকে 23 যদি দিই, এই যে দেখেন টোটাল ডিজিট অফ 1 is 1। কেন 1 is 1? কারণ হচ্ছে আমার প্রথম ইটারেশনে প্রিন্ট হলো ঠিক মতো, এর পরের বার আউটার লুপটা কি হবে, এই যে এইখানে এসে আমরা তো জানি কি নাম প্লাস প্লাস হয়, এন্ড এই যে নামটা, এই নামটা এখন কারেন্টলি 0 আছে, আর 0-র সাথে প্লাস প্লাস করলে তো বেসিক্যালি 1 হয়ে যাবে, বাট আমি তো 1 চাচ্ছি না। তাহলে কি করব বলো, কোথায় চেঞ্জটা করতে হবে আপনারা বলেন, কি করলে? বেসিক্যালি নামটা তো প্লাস প্লাস হবে, বাট আমি কি চাচ্ছি নামের মধ্যে যখন 0 আছে সেটা 0 না থেকে ওই আগের ভ্যালুটা চলে আসুক, যাতে যখন প্লাস প্লাস হবে তখন ওই 97 এর সাথে যোগ 1 যোগ হয়ে সে 98 করবে। নামের মধ্যে আবার কপি ঢুকাবো। ভেরি গুড, নামের মধ্যে আমি আবার কপিটাকে স্টোর করে ফেলবো। দেখেন এখানে কিন্তু কপি এর দুইটা কাজ, ঠিক আছে? তো কপি দেখেন আমি কিন্তু ট্রেস করা পর্যন্ত বুঝতে পারছিলাম না কোথায় সমস্যা, কারণ আমার পুরোটাই ঠিকঠাক হচ্ছিল, বাট আমি যখন সেকেন্ড বার লুপটা চালাচ্ছিলাম তখন এই নামটা বেড়ে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, বাট আমার নাম আছে 0, 0 থেকে 1, আমি সেটা চাচ্ছি না, আমার এই নামটাকে আবার 987 করতে হবে। সেটা কি করবো, after printing this statement I need to write num equals to copy। এখন দেখি কোনটা কাজ করে, it should work, so compile then run। একটা ছোট নাম্বার দিয়ে দেখি 987 থেকে 928, এই যে দেখেন এখন সুন্দর। তো যে প্রবলেমটা দেখে আমরা বুঝতে পারছিলাম না ইস্যু কোথায়, আমি যখন প্রবলেমটাকে ট্রেস করলাম তখন জিনিসটা কিন্তু ইজিলি বুঝতে পেরেছি হোয়াটস দ্য ইস্যু। তো আসেন একটা বড় রেঞ্জ দিয়ে নাম্বারটা দেখি। এটা মনে করেন 987, আর এর পরের নাম্বারটা দিলাম হচ্ছে 1005। জিরোর জন্য কিন্তু ইস্যু হচ্ছিল না, আই থট মাঝে মনে হয় এরোটা জিরোর জন্য হচ্ছিল, বাট জিরোর জন্য হচ্ছিল না। যে 1005 এর জন্য ডিজিট কি কি আছে, 5001, টোটাল ডিজিট হচ্ছে 4। আই গেস ট্রেসিং করার কারণে আপনাদের এখন এই প্রবলেমটা আরো ভালো করে বুঝতে পেরেছে। তো কারো যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, মিস এখানে বুঝি নাই, এই জিনিসটা আবার একটু রিপিট করেন। কারো কোয়েশ্চেন নাই? কারো কোয়েশ্চেন না থাকলে কিভাবে হবে, আমার আগের সেকশন অনেকগুলো কোয়েশ্চেন পড়েছে, যদিও ওদেরকে হচ্ছে ওই ডিভিজনের প্রবলেমটা সলভ করিয়েছিলাম আগে, আমি আমার রেকর্ডিংটা দিয়ে দেবো, সেম প্রবলেম, ঠিক আছে? ওনাদেরকে দেখেছিলাম হচ্ছে যে কিভাবে একটা সার্টেন রেঞ্জের মধ্যে আমি ডিভিজনগুলো বের করতে পারি অনেকগুলো নাম্বারে। আপনাদের সেম প্রবলেমই কি করলাম, একটা সার্টেন রেঞ্জের মধ্যে ওই নাম্বারগুলো ডিজিট বের করে ডিজিটগুলোকে কাউন্ট করেছি। একই প্রবলেম, মানে একই টাইপের প্রবলেম, বাট একটা হচ্ছে ডিভিজার বের করা, আরেকটা হচ্ছে ডিজিট বের। যদি এই প্রবলেমে কোনো কোয়েশ্চেন না থাকে তো আসেন আমরা লাস্ট ক্লাসে ওই যে ব্রেকের কাজ দেখেছিলাম। there is another keyword যেটা আমরা লুপের ক্ষেত্রে নরমালি ইউজ করে থাকি, which is continue, ওইটা একটু দেখি। তো আমি ওটার জন্য আমার আচ্ছা না, এই প্রবলেমটা মিস লাস্ট প্রবলেমে ওইখানে যদি আমরা কপিকে নিয়ে কাজটা করতাম তাহলে তো যে প্রবলেমটা আসতো না, তাই না? কপিকে নিয়ে যদি কাজটা করতাম, সব জায়গায় কপি লিখবেন ইয়েস ম্যাম। আর এখানে নামটা থাকবে, হ্যাঁ হ্যাঁ তাহলে হবে, ইয়েস তাহলে ঠিক কাজ করবে, ঠিক আছে? সেটা করতে পারে, মানে এখানে বারবার রিসেট না করে আপনি এখানে নামটা ফিক্স রাখলে, বাট সব জায়গায় এখানে ভেতরে নামগুলাকে, প্রত্যেকটা নামকে আপনি কপি দ্বারা রিপ্লেস করবেন, তাহলে কাজ হবে। তাহলে নামটা আপডেট হবে না, বাট কপিটা প্রত্যেকবার ভাগ হয়ে হয়ে জিরো, সেটাও। আচ্ছা, আর কি কেউ কিছু বলতে চাচ্ছিলেন? ওকে, যদি কারো কোয়েশ্চেন না থাকে আমরা একটা একটা লুপ ছিল, আমি দুইটা ফর লুপ চালাচ্ছি, নেস্টেড লুপ। একটা i equals to 1 থেকে i will be less than or equals to 3 i plus plus,
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ভ্যালু অফ আই প্লাস আই, মানে আই এর ভ্যালুটা প্রিন্ট করবো। দেন এটার ভিতরে আমি আরেকটা লিস্ট চালাই, ইন্ট জে ইকুয়ালস টু সাপোজ 2 থেকে, আচ্ছা না, জে এর ভ্যালুটা মনে করেন 5 থেকে স্টার্ট করছি, জে will be less than or equals to 7, then j plus plus, এটার ভেতরে প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ভ্যালু অফ জি। আচ্ছা সেমিকোলন, আচ্ছা ওকে। এই প্রবলেমটা দেখে জাস্ট বেসিক দুইটা লুপ লিখেছি। একটা লুপ হচ্ছে আমার দিস ইজ দ্য আউটার লুপ, ঠিক আছে, বাইরে যে লুপটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আউটার লুপ, যেটা চলছে হচ্ছে আপনার 1 থেকে 3 পর্যন্ত, মানে 1 এর জন্য এই পুরোটা বডি একবার চলবে, 2 এর জন্য চলবে, 3 এর জন্য চলবে। আর ভেতরে এসে এখানে আমার আরেকটা ইনার লুপ আছে, যে ইনার লুপটা আমার 5 এর জন্য চলবে একবার, 6 এর জন্য চলবে একবার, 7 এর জন্য চলবে। ধরেন এটাকে আমি আরেকবার বাড়িয়ে দিই, মনে করেন আমার আউটার তো 3 বার চলছে, ইনারটা ধরেন আমার 4 বার করে চলবে, 5, 6, 7, 8। সেই কোডটাকে একটু কম্পাইল করে রান করে দেখি, তাহলে আর একটু ভালো বুঝবেন যে কি কাজ হচ্ছে কোডটার মধ্যে। তারপরে এটার ভেতরে আমরা ব্রেক কন্টিনিউ অ্যাড করব। তো এটাকে একটু রান, আচ্ছা সেখানে অনেক কিছু লেখা, আপনাদের সুবিধার জন্য আমি এটাকে এখানে কপি করে নোটপ্যাডে নিয়ে আসি। আমি একটু আমি একটু ফরম্যাট করি, তারপর আপনাদেরকে বলছি যে কি করছি আমি, কেন করছি। ওকে, এখন দেখেন কি করলাম আমি আপনাদের বোঝার সুবিধার জন্য। আই তো ছিল আমার আউটার লুপটা, যে আউটার লুপটাকে ট্র্যাক রাখার জন্য আমি আই দিয়ে কাজ করছিলাম, আর যেটা ছিল হচ্ছে ইনার। সো আই এর ভ্যালু 1 এর জন্য বা আউটার লুপের ভ্যালু 1 এর জন্য ইনার লুপটা আমার 4 বার করেছে, জি, which is 5, 6, 7, 8। আউটার লুপে আই এর ভ্যালু 2 এর জন্য ইনার লুপটা আবার 4 বার খুলেছে, আউটার লুপের আই এর ভ্যালু 3 এর জন্য ইনার লুপটা আবার 4 বার করেছে। কেন? কারণ হচ্ছে আমরা জানি কি যে আউটার লুপটা কয়বার ঘুরবে, 1 থেকে 3 পর্যন্ত, সেই যে 1 এর জন্য ঘুরেছে, 2 এর জন্য ঘুরেছে, আর 3 এর জন্য ঘুরেছে। আর ইনার লুপটা কি হচ্ছে 5, 6, 7, 8 এর জন্য ঘুরছে। তো 5, 6, 7, 8 এর জন্য তো ঘুরছে, ঠিক আছে, বাট ও আবার 3 বার ঘুরছে। কেন 3 বার ঘুরছে? কারণ দিস ইজ দ্য বডি অফ দ্য আউটার। আউটার লুপটা যতবার ঘুরবে ততবারই তো অবশ্যই এই 5, 6, 7, 8 এই লাইনগুলো প্রিন্ট হবে। দ্যাটস ওয়াই হচ্ছে যেহেতু আমার আউটার লুপটা 3 বার ঘুরেছে, সো প্রত্যেকটা বডির ভেতরে আবার এই 3 বার, মানে এই যে 5, 6, 7, 5, 6, 7, 8, 5, 6, 7, 8 and 5, 6, 7, 8 এভাবে প্রিন্ট হবে, ঠিক আছে। যেমন এই যে একটু আগে আমরা প্রবলেম সলভ করলাম যে 987 এর জন্য 987 ডিজিটগুলো প্রিন্ট করলো, তার ভ্যালুটা কাউন্ট করলো, 988 এর জন্য ডিজিটগুলো প্রিন্ট করলো, ভ্যালুগুলো কাউন্ট করলো, এন্ড সো অন। আচ্ছা, এখন আসি, এটা তো জাস্ট একটা লুপ, নেস্টেড লুপ। এটার ভেতরে আমরা কিছু কিছু জায়গায় ব্রেক কন্টিনিউ অ্যাড করি। আগে আমি একটু ব্রেক অ্যাড করি, আপনারা আমাকে একটু বলেন। সাপোজ এখানে আমি ব্রেক অ্যাড করি, এখানে এই লাইনে যদি আমি ব্রেক অ্যাড করি, আমার আউটপুটে কোন জায়গাটায় চেঞ্জ আসবে একটু চিন্তা করে বলেন। 1 মিনিট সময় দিচ্ছি। চিন্তা করছেন না জাস্ট বসে আছেন? চিন্তা করতে বলেছি, চিন্তা করে বলেন। ব্রেক দিলে কি হয়, একটা লুপ থেমে যায়। সো ব্রেক হচ্ছে ফার্স্ট ভ্যালু i1 এর জন্য হচ্ছে 8 পর্যন্ত প্রিন্ট হয়, ওইখানে থেমে যাবে। 8 পর্যন্ত প্রিন্ট পুরোটা হবে, না আমি 5 পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, 5 পর্যন্ত প্রিন্ট হয়ে থেমে যাবে। ভেরি গুড। দেখেন কি হয়েছে, উনি কি বললেন যে আমার আই এর ভ্যালু 1 এর জন্য ভেতরে এসে
জে এর ভ্যালু 5 পর্যন্ত প্রিন্ট হয়, মানে 5টা প্রিন্ট হয়, তারপর ব্রেক হয়ে যাবে। ব্রেক কি করে? ব্রেক হচ্ছে আমার যে লুপের ভেতরে আছি সেই লুপটাকে ব্রেক করছে। ঠিক আছে, আগে ব্রেক কি করে? যে লুপের ভেতরে আছি সেই লুপটাকে ব্রেক করে। এর মানে ধরেন আমার আই এর ভ্যালু 1, আই এর ভ্যালু 1 এর জন্য তো এই লাইনটা আগে প্রিন্ট হবে, হলো। দেন ভেতরে আসলো, ভেতরে জে এর ভ্যালু 5, সেখানে প্রিন্ট হবে জে এর ভ্যালু 5, এটাও প্রিন্ট হলো। এরপরে আমি ধাম করে লিখে দিয়েছি ব্রেক। এর মানে যদিও এই 6, 7, 8 এই 3টা লাইন এক্সিকিউট হওয়ার কথা, ও কিন্তু এই লাইনগুলোকে এক্সিকিউট করবে না। কেন? যখন আমি ব্রেক করে দিয়েছি, আমি লুপটাকে বললাম তুমি এখানেই থেমে যাও, তুমি আর সামনে আগাবে না। ও কি করলো? আর ইটারেটি করলো না, আর ঘুরলো। তখন কি হবে? ইনার লুপটা ব্রেক হয়েছে, আগে যেই লুপের ভেতরে আছে সেই লুপটা ব্রেক হয়েছে, আউটারটা কিন্তু আমার ব্রেক হয়নি। তখন কি হবে? এই 5টা প্রিন্ট হবে, মানে যে এগুলো বাদ, ওটা শেষ। তখন কি হবে? সেকেন্ড টাইম আবার আইটা চলবে, আই এর ভ্যালু 2 এর জন্য। আচ্ছা, একটু কম্পাইল করে রাখতে দেখি। কম্পাইল, এই যে দেখেন বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে, এগুলা বাদ, দেন এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। দেখেন আই মানে 1 5 2 5 3 5, আই এর ভ্যালু 1 এর জন্য 5 প্রিন্ট হলো, জি এর ভ্যালু ব্রেক, ইনারটা ব্রেক হয়েছে, আউটারটা কিন্তু ব্রেক হয়নি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কখনো ভাবো না ব্রেক মানে হচ্ছে সব লুপ ব্রেক, না। যে লুপের ভেতরে আছে বা যে কন্ডিশনের ভেতরে আছি, ওই কন্ডিশনটা যে লুপে আছে সেই লুপটা ব্রেক হবে। ঠিক আছে, তাহলে ইনার লুপের ভেতরে ছিল, আফটার প্রিন্টিং দ্য ভ্যালু অফ জে 5, তারপর ব্রেক হয়েছে, মানে 6 7 8 এই জিনিসগুলো প্রিন্ট হয়। ইনার ব্রেক, আউটার ব্রেক হয়। সো আউটার লুপটা সেকেন্ড টাইম ঘুরেছে আই এর ভ্যালু 2 এর জন্য। সো আই এর ভ্যালু 2 এর জন্য আবার ঘুরলো, অ্যাগেন ভেতরে আসলাম, জি এর ভ্যালু 5 প্রিন্ট হলো, পরেরগুলো ব্রেক। আবার আউটার লুপটা 3 এর জন্য একবার ঘুরেছে, জি এর ভ্যালু 5 প্রিন্ট হলো, বাকিগুলো স্কিপ। এটা হচ্ছে আমার ওই ব্রেকটা, ওইখানে লিখলে এই কাজটা হচ্ছে। এখন আসে ব্রেকটাকে আমি একটু চেঞ্জ করে এখানে লিখি। এখন কি ব্রেকটা কোথায় দিয়েছে মনোযোগ দিয়ে দেখেন, ইনার লুপের ভেতরে দিই, এর মানে ইনার লুপ পুরাটা চলবে। ইনার লুপটা শেষ করার পরে আমি দিয়েছি ব্রেকটা, যেটা মানে হচ্ছে আউটার লুপের বডির ভেতরে। এর মানে প্রথমে আই এর ভ্যালু 1, এটা প্রিন্ট হলো, কোনো সমস্যা নেই। দেন এই 5 6 7 এই লাইনগুলো কন্টিনিউয়াসলি জি এর ভ্যালু 5 এর জন্য প্রিন্ট হলো, 6 7 8 প্রিন্ট হলো, এখানেও কোনো সমস্যা নেই। এতটুকু প্রিন্ট হওয়ার পরেই আমি বললাম যে ব্রেক। কাকে ব্রেক করছি? কোন লুপের ভেতরে আছে? আউটারের ভেতরে আছে। এর মানে এই যে জিনিসগুলা, এইগুলা এখন গায়েব। কেন গায়েব? কারণ আমি আমার আউটার লুপটাকে ব্রেক করে দিয়েছি। দেখেন কম্পাইল করে রান করে দেখি, কম্পাইল দেন রান। ওই যে দেখেন আই এর ভ্যালু 1 এর জন্য 5 6 7 প্রিন্ট হয়েছে, পরে কিন্তু লুপটা আমার আর চলে না। কেন চলে না? কারণ আমি আমার লুপটাকে প্রথম ইটারেশনের পরে স্কিপ করে দিয়েছি, মানে স্কিপ না তো ব্রেক করে দিয়েছি। কারো কোনো কোয়েশ্চেন আছে ব্রেকের জন্য? ব্রেক মানে হচ্ছে সার্টেন কোডের ভেতরে আইদার যে লুপ অথবা কন্ডিশন, ওইখানে যেখানে ব্রেক দিয়েছি ওই পোর্শনটা হচ্ছে সে আমাকে ব্রেক করে। আচ্ছা, আমি একটা কমেন্ট অফ করি। আমি এখানে একবার ব্রেক দিয়েছিলাম আর আরেকবার ব্রেক দিয়েছিলাম হচ্ছে আপনার এই দুইটা দেখেছিলাম। এখন আসেন আমরা হচ্ছে একটু কন্টিনিউ দেখি। কন্টিনিউর জন্য আমি কোডটাকে একটু কিছু জায়গায় চেঞ্জ করি। এখানে মনে করেন একটা কন্ডিশন দিলাম, ইফ জে ইকুয়াল জে তো চলছে 5 6 7 8, ইফ জে ইকুয়াল 6, এখানে লিখলাম কন্টিনিউ, দেন এখানে লিখলাম সিস্টেম ডট, আচ্ছা না সিস্টেম ডট পরে লিখি এই লাইনটা। ঠিক আছে, এই যে বারবার যে ভ্যালুটা প্রিন্ট হচ্ছিল, এই লাইনটা আমি একটু নিচে লিখি। অলসো এখানে প্রিন্ট করলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হাই ফর জে, মানে কততম জে এর ভ্যালুর জন্য হাইটা প্রিন্ট হচ্ছে সেই জিনিসটা দেখে আসবে।
তা আবার একটু বলি কোডটা থেকে কি করলাম। নিচে এখানে কিছু করি না, এগুলো কমেন্ট আউট করা। আমি বেসিক্যালি সেম কোডটাই এখানে একটা কন্ডিশন দিয়েছি। আগের বার কি হচ্ছিল, ইনার লুপের ভেতরে জাস্ট এই লাইনটা প্রিন্ট হচ্ছিল। এখন আমি ইনার লুপের ভেতরে একটা কন্ডিশন দিয়েছি যে জে এর ভ্যালু যখন 6 হবে তখন কন্টিনিউ হবে, প্লাস প্রিন্ট স্টেটমেন্ট গুলো আমি ইফ এর বাইরে দিয়েছি। আচ্ছা, এখন আসি হচ্ছে কন্টিনিউ কি করে সেটা আগে একটু বলি। কন্টিনিউ কি করে, আপনার কোন একটা স্পেসিফিক লুপের ভেতরে যদি কন্টিনিউ থাকে ও ওই ইটারেশনকে স্কিপ করে। ব্রেক কি ছিল, সার্টেন একটা লুপকে থামিয়ে দিচ্ছিল। আর কন্টিনিউ এর বেলায় কি বলেছি, একটা স্পেসিফিক ইটারেশনকে স্কিপ করে। ইটারেশন মিন্স ওই যে একবার ঘুরছে, দুইবার ঘুরছে, তিনবার ঘুরছে, এরকম ঘুরছিল না। যেমন দেখেন জি এর ভ্যালু কি 5 এর জন্য একবার ঘুরবে, 6 এর জন্য, 7 এর জন্য, 8 এর জন্য। আমি বললাম কি যে জি এর ভ্যালুটা যখন 6 হবে তখন তুমি ওই ইটারেশনটাকে স্কিপ করবা, বা ওই যে ঘুরছিল ওই ঘোড়াটাকে সে স্কিপ করে যাবে। স্কিপ করা মানে হচ্ছে সে 5 এর জন্য তো ঘুরলো, 6 এর জন্য ঘুরবে না, সে আবার 7 এর জন্য ঘুরবে, 8 এর জন্য ঘুরবে, এভাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন কোনো একটা লাইনে কন্টিনিউ থাকে, স্কিপ করা মানে কি, স্কিপ করা মানে হচ্ছে যেই লাইনে কন্টিনিউ আছে সেই লাইন থেকে ওই লুপের ভেতরে আর যতগুলা লাইন আছে সবগুলা লাইনকে সে স্কিপ করে যায়। কি বলছি মনোযোগ দিয়ে বুঝি, যেখানে কন্টিনিউটা লেখা আছে সেই লাইন থেকে স্টার্ট করে ওই লুপের ভেতরে, অবশ্যই এটা একটা লুপের ভেতরে থাকবে, ঠিক আছে। তো যখন যে লাইনে কন্টিনিউটা আছে ওই লাইন থেকে ওই লুপের ভেতরে আর যতগুলা লাইন আছে ওই লাইনগুলোকে স্কিপ করে যাবে। এর মানে এই কন্টিনিউ থেকে স্টার্ট করে যে এই লুপের ভেতরে কি কন্টিনিউটা আছে না, তো তখন এই সবগুলা লাইনকে সে স্কিপ করে যাবে। এখানে যদি কিছু থাকতো, মনে করেন এখানে যদি কোনো প্রিন্ট স্টেটমেন্ট বা কিছু থাকতো, সেটাকে কিন্তু সে স্কিপ করতো না, ঠিক আছে। জাস্ট ওই লুপের ভেতরে ওই ইটারেশনের সময় ওই লাইনগুলোকে স্কিপ করতো। আমি একটু কোডটাকে কম্পাইল করে রান করে দেখাই, তাহলে একটু ভালো বুঝবেন। আউটপুটটা দেখুন, এটাকে যদি রান করি, আচ্ছা এই যে দেখেন, আমি একটু আপনাদের জন্য আউটপুটটাকে ওখানে নিয়ে আসি। আমি আর যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, আমি আর 5টা মিনিট দিব, ঠিক আছে। যদি আমাদের ক্লাস টাইম শেষ, জাস্ট 5 মিনিট, এরপর আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। ধরেন এটা তো ছিল আমার কোডটা, আবার আলাদা আলাদা। এই সেম জিনিসটা সে x1, এই সেম জিনিসটা সে এটার জন্য করছে। এখন দেখি i এর ভ্যালু 1, i এর ভ্যালু 1 এর জন্য ইনার লুপে ঢুকলাম, আউটার লুপে ঢুকলাম। সে ফার্স্টে প্রিন্ট হলো ভ্যালু অফ i, প্রিন্ট হলো। দেন ভেতরে কি এসে কি প্রিন্ট হচ্ছে, চেক করলো যে এর কারেন্ট ভ্যালু কিন্তু 5, কারণ 5 দিয়ে লুপটা স্টার্ট হয়েছে। চেক করলাম 5 কি 6 এর সমান, নো, তাহলে কন্টিনিউ তো এক্সিকিউট হলো না, বাদ দিয়ে গেল। বাদ দিয়ে সে 9 আর 10 এক্সিকিউট করলো। সো 10 এসে 9 এসে কি প্রিন্ট করলো, ভ্যালু অফ j। সো ভ্যালু অফ j তো i, সো প্রিন্ট হলো i। দেন কি প্রিন্ট হলো, হাই ফর 5, কারণ 5 এর জন্য হাইটা প্রিন্ট হয়েছে, হলো। দেন আবার ইনার লুপটা চলে, মানে আবার 5 নাম্বার লাইনে চলে গেল। 5 নাম্বার লাইনে সে কি দেখলো, জে এর ভ্যালু এখন কিন্তু বেড়ে 6 হয়েছে, ঠিক আছে। সে এসে চেক করলো জে কি 6, ইয়েস জে হচ্ছে 6। দ্যাট মিনস কন্টিনিউ। এন্ড কন্টিনিউ মানে কি, ওই স্পেসিফিক লুপের ভেতরে আর যে লাইনগুলো থাকবে নিচে সেগুলোকে সে স্কিপ করে যাবে। এর মানে সে লাইন 8, লাইন 9, লাইন 10 এগুলোকে স্কিপ করে গিয়েছে। দেখেন সে কিন্তু ভ্যালু অফ যে 6, হাই ফর 6, এই জিনিসটা কিন্তু প্রিন্ট করে। সে কি করেছে, 7 এর জন্য আবার প্রিন্ট করেছে, 8 এর জন্য প্রিন্ট করেছে। সেম ফর দ্য রিমেইনিং পোর্শন। দেখেন 5 এর জন্য প্রিন্ট করেছে, 6 বাদ দিয়েছে, 7 আর 8 এর জন্য প্রিন্ট করেছে। প্রত্যেকটার জন্য সে সেম কাজটা করেছে। আমি যদি জাস্ট এখানে 6টাকে চেঞ্জ করে আমি যদি এখানে মনে করেন কত, এখানে যদি 7 দেই, তো কি করবে দেখবেন, ও 5 এর জন্য প্রিন্ট করবে, ও 6 এর জন্য প্রিন্ট করবে, সে 7টাকে বাদ দিয়ে সে আবার 8 এর জন্য প্রিন্ট করবে। এই যে দেখেন 5 এর জন্য প্রিন্ট করলো, 6 এর জন্য প্রিন্ট করলো, 7 বাদ দিয়ে সে আবার 8 এর জন্য প্রিন্ট করছে। সো
কন্টিনিউ কি করে, কোনো একটা স্পেসিফিক ইটারেশনকে স্কিপ করে। স্কিপ করা মানে হচ্ছে ওই লুপের ভেতরে কন্টিনিউ এর পরে যতগুলা লাইন আছে ওই লাইনগুলাকে সে স্কিপ করে যাবে অনলি ফর দ্যাট ইটারেশন। লুপ থামবে না, জাস্ট ওই ইটারেশনে স্কিপ করে সে আবার লুপটা ঘুরবে, মানে আবার 5 নম্বর লাইনে চলে যাবে। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর ছুটি। এন্ড আমরা নেক্সট ক্লাসে আরো প্রবলেম প্র্যাকটিস করবো, সো ডোন্ট ওয়ারি। বাট আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোয়েশ্চেন?